বিদ্যালয়ে নেই বসার জায়গা, নেই মিড ডে মিল খাওয়ানোর উপযুক্ত জায়গাও, তবুও ভোর রাত থেকে ভর্তির লাইন। না, এটা কোনো ঝাঁ চকচকে বেসরকারি ইংরাজি মাধ্যম অথবা কিন্ডারগার্টেন স্কুলের ছবি নয়, অতি সাধারণ বাংলা মাধ্যম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছবি। নদিয়ার শান্তিপুর শহরের বাইগাছি পাড়া কৃত্তিবাস প্রাইমারি বিদ্যালয়। কি ভাবছেন, কেন এত ভর্তির হিড়িক এই বিদ্যালয়ে? দেখুন প্রতিবেদন। বিদ্যালয়ে নেই বসার জায়গা, নেই মিড ডে মিল খাওয়ার জায়গাও, তবুও বিদ্যালয়ে ভর্তির জন্য ভোর রাত থেকে লম্বা লাইন। কোনো ঝাঁচকচকে বেসরকারি ইংরেজি মাধ্যম অথবা কিন্ডারগার্টেন স্কুলের ছবি নয়, অতি সাধারণ সরকারি প্রাথমিক বাংলা মাধ্যমের বিদ্যালয়, যেখানে মাঝে মধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর ঘাটতি, নানান অভাব অভিযোগ নিয়ে স্কুল ছুটদের বিদ্যালয়ে ফেরানোর সরকারি উদ্যোগের খবর। সেখানে একটি সরকারি বাংলা মাধ্যমের প্রাথমিক বিদ্যালয়ে ভোর রাত থেকে ভর্তির লম্বা লাইন। নদিয়ার শান্তিপুর শহরের বাইগাছি পাড়া কৃত্তিবাস প্রাইমারি বিদ্যালয়ের ছবি। পাড়ার ছেলেরাই আশঙ্কা প্রকাশ করছে যে বহিরাগতদের চাপে তাদের ছেলেমেয়েরাই না ভর্তি হতে সমস্যায় পড়ে যায়। প্রশান্ত বিশ্বাস তিনি জানাচ্ছেন, তার বাচ্চা পলাশকে তিনি ভর্তি করার জন্য আজ থেকে 6 দিন আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অগ্নিশ্বর বসাকের কাছে জানতে চেয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে এদিন সকাল 10টা থেকে ফর্ম দেওয়া হবে, কিন্তু ভোর 3টে থেকে আশেপাশের পাড়ার মানুষজন ভিড় করবেন তা তিনি বুঝতে পারেননি। তাই তিনি প্রধান শিক্ষকের কাছে দাবি করেছেন যাতে পাড়ার ছেলেদের অন্তত ভর্তি করে তারপর বহিরাগতদের ফর্ম দেওয়া হয়। আমি বিগত 1 সপ্তাহ আগে এসে খোঁজ নিয়েছি যে ভর্তি কবে হবে PP1 এ। তা আমাকে ডেট দিল 15 তারিখ, বললো 15 তারিখে ফর্ম দেওয়া হবে। তা বললো একটু সকাল সকাল আসবেন। আমি সে জানি 10:30 11টা স্কুল খোলে, সেক্ষেত্রে আমি 8টার সময় এসেছি। এসে দেখি বিভিন্ন পাড়া থেকে মানে বাচ্চাদের ভর্তি করার জন্য অন্যান্য পাড়ার থেকে এসে লাইন দিয়েছে। তা বলছে 75 জনের বেশি ফর্ম দেবে না। তা আমি তো দেখছি এখানে 100 জনের বেশি হয়তো লোক লাইনে দাঁড়িয়েছে। আমরা একদম স্কুলের পাশেই পারি, আমাদের যদি ভর্তি না করতে পারি এর জন্য আমরাও দাঁড়িয়ে রয়েছি। এখন দেখি স্যারের সাথে কথা বলে যে আগে আমাদের পাড়ারগুলো নেবে নাকি অন্য পাড়ারগুলো নেবে। সেটা কত পরিমাণ আছে পাড়ায়? পাড়ায় এখনো 25-30 জনের বেশি আছে আমাদের আশেপাশে একদম, ঠিক আছে, তাদেরকে তো আগে নেবে। তো অন্যান্য পাড়া থেকে দেখছি আরও মানে অনেকে এসে লাইন দিয়েছে। সকাল 7:30টার সময় কিছুটা দূরের ঢাকাপাড়া থেকে এসে প্রমীলা বিশ্বাস লাইনের 35তম জায়গা দখল করতে পেরেছেন। ভর্তি নিশ্চিত জেনেও তিনি আগে ভাগেই বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিছুটা দুশ্চিন্তা নিয়ে। তিনি বলেন, এই বিদ্যালয়ে নিয়মিত হোম টাস্ক দেওয়া হয়, পড়াশোনার খোঁজ খবর রাখা হয়, বাচ্চাদের জন্মদিন পালন থেকে শুরু করে বিদ্যালয় থেকে পাশ করে অন্য বিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় ফেয়ারওয়েল পর্যন্ত দেওয়া হয়, যা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। আমাদের এই স্কুলটা খুব ভালো শুনেছি, আমাদের পাশে ওরা পড়ে, ওদের বাচ্চারা বলেছে এই স্কুলটা খুব ভালো, খুব কেয়ার করে বাচ্চাদের। কি হয় এখানে? এখানে বাচ্চাদের হচ্ছে খুব ভালোভাবে কেয়ার করে, তারপরে যে খাওয়া দাওয়াটাও খুব সুন্দর। আবার এই যখন হচ্ছে স্কুল থেকে অন্য স্কুলে যায় তখন তাদেরকে উপহার দেওয়া হয়, জন্মদিন পালন করা হয়। তারপরে এমনি পড়াশোনা মানে হোম টাস্ক দেওয়া বা হোম টাস্ক দেওয়া, এগুলো পড়াশোনাটাও খুব ভালো হয়। কিন্তু পাশাপাশি অনেক স্কুলেই তো দেখলাম যে মানে সেখানে তো ভর্তি যেটুকু দরকার সেটুকুও ভর্তি হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা যদি সবাই হুড়োহুড়ি করে এই স্কুলে চলে আসেন তো অন্য স্কুলগুলো মার খাবে। হ্যাঁ, তো ইচ্ছা তো করে না যে ভালো স্কুলটাই দিই, আমার নাতনিকে ভর্তি করব। আরো বেশ কিছুটা দূরে বাগানীপাড়া থেকে ভোর 4টের সময় এসেছেন আনোয়ার শেখ। তিনি বলেন, তাদের এলাকাতে প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেখানে বাচ্চাদের যথেষ্ট খেয়াল রাখা হয় না, অথচ একটু কষ্ট করে দূরে এখানে আসলেই মিড ডে মিল সহ পড়াশোনা এবং শিশুর মানসিক বিকাশ অনেকটাই বৃদ্ধি পায়, কারণ তার একটি অপর সন্তান এই বিদ্যালয়েই পড়াশোনা করছে। ভোরবেলা তো এই স্কুলে ভর্তি করা কেন? পাশাপাশি স্কুল নেই? আর এই স্কুল ভালো, হেড স্যার খুব ভালো সার্ভিস দেয়, তারপরে হচ্ছে বাচ্চাদের খুব দেখাশোনা করে, ভালো গার্জেন কল করে, এই কারণের জন্য। বাচ্চা কোথায় ভর্তি? না, প্রথম ভর্তি হচ্ছে, আমার একটা বাচ্চা পড়ে, সেই ক্লাস 4 উঠবে, এই প্রথম বাচ্চাটা ভর্তি। কতজন লাইনে দাঁড়িয়ে মোটামুটি? 3:30 থেকে দেন। এখন স্কুল খুলবে কখন? স্কুল
11টায় ফর্ম বিলি করবে, স্কুল খোলে তো 10টা সাড়ে 10টার তো সময়। ফর্মে কি মনে হচ্ছে যেখানে লাইনে দাঁড়িয়েছেন তাতে পেয়ে যাবেন? হ্যাঁ, পেয়ে যাবো। মুক্তার শেখ অবশ্য সকলের মুখে এই বিদ্যালয়ের প্রশংসা শুনে বাড়ির পাশে বাইগাছি সেনপাড়া বিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত বাতিল করে এখানে এসেছেন ফর্ম তুলতে। 4টের সময় থেকে ভোরবেলায়? হ্যাঁ, বড় 4টে। তো কি আজকে ভর্তি? আজকে ভর্তি ফর্ম দেবে, কোন ক্লাসে? আমি বাচ্চা পিপিতে ভর্তি করব। আচ্ছা, তো আপনার বাড়ি কোথায়? আমার বাইক আছি ভাড়া। তো ওখানে প্রাইমারি স্কুল নেই? ওখানে এটাও আমাদের বাড়ির কাছে, আর ওর বাড়ির কাছে আরও আছে। আচ্ছা, তো এই এত মানুষের ভিড় কি কারণে? ওই বাচ্চাদেরকে ভর্তি করাবে ওর জন্য। তো অন্যান্য স্কুলেও তো যেতে পারে, সেখানে তো স্কুলে বাচ্চা ছাত্র হচ্ছে না, এখানে এখানে আমরা সবর করে যারা বাচ্চা এখন পড়াশোনা করছে তারা বলছে যে এখানে পড়াশোনা ভালো হচ্ছে, মাস্টাররা ভালো দেখাশোনা করে এর জন্য। কতগুলো ফর্ম জমা দেবে? আজকে আমাদের হেডমাস্টার বলেছে যে 75টা ফর্ম দেওয়া হবে। 75টা? যার লাইনে দাঁড়িয়েছে কতজন? এখন আপাতত 75 মতোই হয়ে গেছে প্রায়। রাজিয়া বেবি অন্ধকার থাকতেই 3:30টার সময় এসেছিলেন স্কুলের বারান্দাতে। সেই কারণেই তিনি প্রথম ফর্ম পেয়ে বাচ্চার ভর্তি সুনির্দিষ্ট করেন। এরকমই নানান অভিমতের মধ্য দিয়ে বেনজির দৃষ্টান্ত লক্ষ্য করা গেল বাইগাছিপাড়া কৃত্তিবাস প্রাথমিক বিদ্যালয়ে। 3:30 ভোরবেলায়? হ্যাঁ, ভোর 3:30। তো কি কারণে এত আগে আসা, কি কারণে? কারণে এখানে স্কুলে সব বলছে পড়াশোনা। শুনলাম 75টা তো ফর্ম নেবে, আপনারা তো 75 জনই রয়েছেন, তাহলে এত ঘুরে হওয়ার কি দরকার? ফর্ম বলছে স্কুলে নাকি ছেলেগুলোতে খুব পড়াশোনা ভালো হয়, সেই জন্য আগে আগে ভর্তি হতে চাইছে। তো এর আগে কোথায় পড়তো বাচ্চা? পড়তো না, এই প্রথম? খিচুড়ি স্কুলে। আচ্ছা, এবার প্রথম? এখানে সবাই এসছে বাচ্চা ভর্তি করতে? স্কুল কখন খুলবে? বলেছে তো 11টায় ফর্ম দেবে বলেছে তো। তবে এই বিষয়ে প্রধান শিক্ষক অগ্নিশ্বর বসাক জানিয়েছেন, যেখানে সরকারি বিদ্যালয় স্কুল ছুটদের ফেরাতে নানা উদ্যোগ গ্রহণ করে, সেখানে এত মানুষ বিভিন্ন পাড়া থেকে বিদ্যালয়ের উপর ভরসা রেখেছে, এটা গর্বের বিষয়। তবে তাদেরকে বিগত দিনে তিনি বারংবার জানিয়েছেন, নিজের নিজের এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রছাত্রীর সমতা বজায় রাখা দরকার। কারণ তার মতে আমার বিদ্যালয়ে পর্যাপ্ত 10 জন শিক্ষক শিক্ষিকা থাকলেও উপযুক্ত ঘর নেই, এমনকি মিড ডে মিল খাওয়ানোর জন্য নেই কোনো জায়গাও। ক্লাস শেষ হবার পর শ্রেণীকক্ষে মিড ডে মিল খাওয়ানো হয়, তবে অন্য বিদ্যালয়ে তারা কেন যাচ্ছে না সেটা তার জানা নেই বলেই জানিয়েছেন তিনি। কিন্তু পরিকাঠামোগতভাবে উন্নয়ন না হলে ক্রমাগত ছাত্রছাত্রীদের কতদিন ভালো পরিষেবা দেওয়া যাবে তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। তবে স্থানীয়দের দুশ্চিন্তা মুক্ত করে তিনি বলেন, ভর্তির ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ে সীমা না থাকলেও 75টি ফর্ম দিতে আমি বাধ্য হয়েছি, তবে আশা করি এর মধ্যেই হয়ে যাবে। যদি একান্তই না হয় সেক্ষেত্রে স্থানীয় 2 কাউন্সিলরের সহযোগিতা নিয়ে অবর বিদ্যালয় পরিদর্শককে বিষয়টি জানিয়ে নিশ্চয়ই ব্যবস্থা হয়ে যাবে। তবে পাড়ার ছাত্রছাত্রীরা ভর্তি হবে আগেই। তো এই লকডাউনের পর থেকে পরিস্থিতিটা এরম তৈরি হয়েছে যে এখানে ছাত্র সংখ্যাটা আশেপাশে 3টে স্কুল রয়েছে একই ওয়ার্ডের মধ্যে, 3টে স্কুলের সমস্ত ছাত্রগুলো যেন সব ভিড় করছে এখানে এসে। তো এটা কি ভালো না খারাপ? দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংকট, সেখানে কোনো একটা স্কুলে ছাত্র বাড়াটা এটা তো শুভ লক্ষণ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, 2টি মাত্র ক্লাস ঘরকে মাঝখানে পার্টিশন দিয়ে 4টে ক্লাসরুম বানানো হয়েছে, কিন্তু শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতায় মুগ্ধ সকলে, তাই এত ভিড়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।